বাঁচার মানে আশা নেই, এতক্ষণ যাওয়া বাঁচার আশা একটুখানি ছিল, তো আর আমি আর বাঁচবো না। আজকে আমি একদমই পুরোপুরি একদম শেষ, তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। কারণ এতক্ষণ বাঁচার আশা আমার এই কারণেই ছিল, বাঁচেছিলাম আমি এই কারণেই যে আজকে যা পরিস্থিতিটা আজকে তৈরি হয়েছে, রোদের মানে উঠার কোনো নাম গন্ধ, কোনো ভাবনা চিন্তা কিচ্ছু নেই। এতক্ষণ আশায় ছিলাম বাসে যে যাই হোক এখন উঠতেছে না, একটু বেলা হলে উঠবে। বাবা, বেলা হলে উঠার কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই, এর জন্য আমার বাসার কোনো চিন্তা ভাবনা কিচ্ছুই নেই। আমি একদম মানে মরে যাবো আজকেই, এমন পরিস্থিতি। তো আজকে আমি আর উঠবই না রে শোনা, এনেই বসে থাকবো, এনেই মরে যাব। খাওয়া দাওয়া কিচ্ছুই না? না রে, আমি আর বাঁচবো না বাবা, লাইনের উপরেই তো। যাই হোক, আজকের পর যদি আমি নাই বাসি, একটা লাইক অন্তত দিও তোমরা। মরে গেলে তো আর লাইকটা চাবো না, দিতেও পারবা না। আর বাবা, এখানেই আমি আজকে শুয়ে থাকবো। আমি আজকে আর আমার বাড়ি ঘর আজকে আর আমি দেখ বাঁচবই না এরাম যদি থাকে, মানে রোদ্দুরের কোনো কিচ্ছু মানে নাই। সত্যি কথাই গো, বাঁচবই না এরাম যদি থাকে, তার তো বাড়ি ঘরে যাওয়ার চিন্তা ভাবনা। আরে ভাই, মরণ তেমনি মরণের হাওয়া দিচ্ছে না কপালে, আমার আর শান্তি নেই। বাড়ির ভিতরে একটু রোদ পড়ে না, কিছু না, এরম ভাবে কি মানুষ কি বাস করে কত বাস করে, আমার বাঁচা যায়? জীবনটা একদম শেষ আমার, আর সত্যি পরে খাতেও ভয় লাগছে, খালি পরে পেটের মধ্যে মনে হচ্ছে কি খিচুড়ি উঠে যাচ্ছে, এরাম করতে করতে খিচুড়ি উঠে আসছে পেটের মধ্যে। দেহটার মধ্যে আর শান্তি লাগে না রে ভাই। ওই পারে রোদ আছে, কিন্তু ওই পারে রোদ মনে হচ্ছে যে ওই পারে রোদ আছে, কিন্তু আমাদের এই দেখি আর কপাল করে জন্ম নিছি, শান্তির মা মরে গেছে। বাবা তুই এসে আয়, তুই এসে বসে থাক, মনে আমরা দুজন আর বাড়ি যাবো না আজকে, আর ভালো লাগছে না, এনেই শুয়ে পড়বো আজকে। হায় হায় ভগবান, তোমার যে একই করলে তুমি আমার, রে গোবিন্দ। শুবি? না, তুমি শো। কেন রে ভাই? শোবো না আমি। ঘুমাবি? ঘুমাবি না কেন? না, শোবো না, ঘুমাবো না। লাইনের খুয়া আবার শালার জ্বালা, এখানে লাইনের খুয়াগুলো শালার মনে হয় কি একবার লাগে লুগে ঘুরতো। লাইনের খুয়াগুলো যদি একটু ভালো মতো থাকতো সমান করে, যেমন একটা নিয়ে যা, কি? একটা কম্বল নিয়ে ওটা পাতি আর এটা গায়ে দিয়ে শুয়ে পড়ি, ঠিক আছে? নাহলে পিঠে লাগ দিছে খুয়ায়, ভালো লাগে না। আরে মরণ এই শীতকালে, সত্যি কথা সবচেয়ে বড় কাজ যে জিনিসটা স্নান করা, এই জিনিসটা হয়ে গেলে পরে মনে হয় যে আমি হাতির 5 পা দেখেছি। 5 পা না, 4 পা কোনটি? হাতির আমি দেখেছি, এর আগে মনে হয়। আর ভালো লাগে না বাবা। হরে কৃষ্ণ।